যার মধ্যে সুন্নত নাই, ফরজও নাই সুন্নতও নাই, এরকম লোক যদি এসে আপনাকে অলৌকিক ঘটনা দেখায় তাকে মানা যাবে। হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাগদাদ নগরীতে একজন দরবেশ নামদারি লোকের আবির্ভাব হলো। গাউসে পাক চিন্তা করলো আমার শহরে একজন দূর দেশের মেহমান আসছে, তিনি নাকি দরবেশ, আমি তিনার দরবার একটু যাই, আমার এলাকায় আসছে। বড় পীর সাহেব হুজুর কয়েকজন ভক্ত মুরিদান নিয়ে ওই কথিত দরবেশের সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন। যাইতে যাইতে ওই দরবেশ যেখানে খানকা কাটছে ওইখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন, দূর থেকে দেখলেন বেশ কিছু লোক নিয়ে উনি কথাবার্তা বলতেছেন, ওনার অবস্থান থেকে নসিহত পেশ করতেছেন। কিন্তু হঠাৎ গাউসে পাক ওই মজলিসে প্রবেশ করার পূর্বেই ওই যে নবাগত দরবেশ তিনি কাবার দিকে থুতু ফেললেন। কোন দিকে? আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে কাবার দিকে থুতু ফেললেন। কথা বলতে বলতে একটু মুখে লালা জমছে, থুটা কাবার দিকে ফেলছে। এই দৃশ্যটা গাউসে পাক দেখে ওই মজলিসে আর প্রবেশই করলেন না, ওখান থেকে উনি ফেরত চলে আসলেন। ওনার সাথে দেখা তো করলেনই না, মজলিসও প্রবেশ করলেন না, ওখান থেকে চলে আসছে। আপনারা হইলে বলতেন গাউসে পাক অহংকার করছে, আপনারা হইলে অনেকে বলতেন উনি কি অহংকার দেখাইছে, আরেকজন লোকের মজলিসে গেল না, দেখাও করলো না, কথাও বললো না, আপনারা হইলে বলতেন অহংকারী। আমি যে কোনো একজন লোককে ছবি তুলবে আমার সাথে, আমি বসছি, বসার পরে আমি খুব টায়ার্ড ক্লান্ত, এমন সময় উনি আসছে ছবি তুলতে, আমি বললাম ভাই আমি ক্লান্ত, আমি যখন যাব তখন ছবি উঠায়েন। এতে করে উনি আমার উপর নারাজ হয়ে গেছে। মানুষের মুভমেন্ট চিন্তা করেন, ছবি তুলবে যেটা এমনিতে নিষেধ, তাও আমি না করছি না, বলছি আমার যাওয়ার সময় আপনি তুলেন, এতে নারাজ হয়ে গেছে। গাউসে পাক ওই মজলিসে ঢুকলেন না, সালামও দিলেন না, ওনার সাথে দেখাও করলেন না, কথাও বললেন না, চলে আসলেন। আপনারা যদি ওইখানে থাকতেন বলতেন গাউসে পাক অহংকারী, নাউজুবিল্লাহ। মুরিদানরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেন এই মজলিসে গেলেন না, কেন ওনার সাথে সাক্ষাৎ করলেন না, এর হাকিকত কি দয়া করে বলুন। হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে আমার বৎসগণ, আমার মুরিদ সন্তানেরা রে, আমি তিনার সাথে দেখা করার জন্যে, কথা বলার জন্যে আমি বাগদাদ নগরের আমার বাড়ি থেকে দরবার থেকে এখান পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। বড় ইচ্ছা ছিল ওনার সাথে কথা বলবো, দেখা করব, কিন্তু আমি যখন দেখলাম উনি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের দিকে থুতু ফেলেছে, যেই লোক আল্লাহর ঘর কাবাকে বাইতুল্লাহ শরীফকে ইজ্জত করে না, তিনি আর যাই হোক আল্লাহর ওলি হইতে পারে না। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب আল্লাহর নিদর্শনকে তাজিম করা, ইজ্জত করা, এটা কলবের তাকওয়া। গাউসে পাক ওনাকে হক্কানি পীর নাকি হক্কানি পীর নয় এটা যাচাই করছেন কাবা ঘরের সম্মানের দিকে খেয়াল করে। এই জন্যে আমরা যদি দেখি অলৌকিক ঘটনা কেউ দেখাচ্ছে, তারপরেও তাকে মানা যাবে না যদি না তার মধ্যে শরীয়ত না থাকে, নবীর সুন্নত না থাকে।